হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি লিটল লাইফ ব্লগ থেকে আপনারা লগে নাটা নিয়ে পুরা ভিডিওটা দেখিয়ে দেইবা। আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন এই প্রথম ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে থাকিও আর পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা আর সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিয়া যাইও। আর আজকে সকালে উঠি তো সব চা নাস্তা করিয়া সকাল করে কিছু খামাটাইয়া এখন পেঁপে গাছ থেকে ফাড়িয়ে আনলাম, একদম টাটকা পেঁপে। আর পেঁপে এগুন ফাড়িয়ে আনছি, এগুন কিছু আর ছোটো আর এই বড় টাইম তো আগে ফাঁকিয়া আর পরে খাওয়া হয়ে গেছে। আর এখন ছোটো ছোটো করলাম। আজকে তো আর সবজি রান্নার কিচ্ছু নাই করো, আছে ডাইল মটর, এটা তো আর কন্টিনিউ চলছে কয়েকদিন। আর এটা খাইয়া এখন আর মানে যে লাগে কইলাম তো সবজি কিচ্ছু বানাই। তো গাছ থেকে পেঁপে ফাড়িয়ে আনছি, একদম মারি টাটকা, খুব বেশি মানে যে কষেস ফলের। আর এখন খাটিয়ে দেখি এগুন কিছু আর একটা লাল হয়ে গেছে ভিতরে আর কিছু ফাঁকার একটা বাব আইছে। কইলাম তো আর অত বেশি নাই আর খাটিয়ে দেওয়া যাইব, মানে খাওয়াও যাইব। আর এখন আমি পেঁপে আর খাটি লাইছি, কাটিয়ে এখন আমি রান্না করবো। আর এখানেও আমি গ্রিন মটর যেন মানে শুকনো আর ওটাইন ভিজিয়ে রাখছি তুয়া। তে পেঁপে তো খাইতে নাই আমার ইনটাইন মানে খুব জিও করবা। আর মটরও বানাই লইমু আর পেঁপে খাইমু, পেঁপে রান্না করমু। আর এখানেও আমি এখন পেঁপে রান্না করবার লাগে আজকে কুকারও রান্না করি। আর চুলা বাইয়ের আগুন মানে করছি না। দুই তিন দিন খুব জ্বরে আর অসুবিধা, আর একদম শরীরও আর আরাম পাওয়া যান না। আর যার কারণে হলাম কিছু শর্টকাটাই রান্না করিলাই। এখানে কিছু আর বাগাইয়া আর আমি একটু জল দিয়া আর একটা দেওয়াই লিমু আর পরে লগালগ আর হয়ে যাইব। আর এখানেও দেখলানি 2-4টা শীতল আর এতে অনেক দিন থেকে শীতল খাওয়ার ইচ্ছা হওয়ার, আর শীতল আর মানে আনাইতে পারি না। আর এখন খুব বেশি হয়ে শীতল আনাইছি। আর শীতল দিয়ে আলু ভাজি করমু আর খামরাঙ্গি কাটিয়ে রাখছি। আর এখানে টমেটো ছোটো ছোটো করে কাটিয়ে রাখছি। শীতল চাটনি খাইতেও ভাল লাগে, আর এমনি আলু দিয়ে বাজে খাইতেও ভাল লাগে, বা টমেটো দিয়ে বাজে বানাইও খাইতে ভাল লাগে। আর কিছু মরিচের মানে জালটা আর কিছু তোলা বেশি দিতে লাগে, আর তার বাদে আর খাইতে খুব বেশি ভালো লাগে। তো একদিন থেকে আর বানাইতাম হই আর যার আর বানাই না। আর আজকে ভাবলাম নিরামিষ সবজি আছে, আর নিরামিষ সবজির লাগি এই বাজিটা আর খুব ভালো লাগে খাইতে। পেঁপে বানাইম নিরামিষ, মাছ তো নাই আজকে। আর বিকালে বাজার আছে আনবা। আর কইলাম তো আর একটা বাজি বানাইলাই। আর এখানে আমি শীতলগুলো আর ফয়লা বাজি লাইম বালা করি, একদম মারি পুরা টান টান করি আর বাজি লাইমু তেলের মাঝে। আর বাজিয়া এরপরে আর জিও ফেলাইমু টমেটো আলু ওগুলা আর দিমু। আর কিছু টান টান করে বাজি লাইলে গোসা যেগুন অগুন কিছু আর জই যায়, আর কিছু মাঝেও যে গোসা ওগুন আমি বাছি বাছি ফেলাই দিমু। আর ছোটো ছোটো গোসা ওগুন একদম আর বাজার জয় আর গলি যাইব, নরম হয়ে যাইব। আর শুটকি শীতল খুব বেশি আর ভালো লাগে আমার। শুটকি চাটনি, শীতল চাটনি আর যে কোনোভাবে রান্না করা। আর আবার শীতল রান্না করিয়া খাওয়া যায় না, মানে বাজি খাওয়া যায়। আর শুটকি তো আলু দি বেগুন দিয়ে আর যে কোনো যদি বানাইলেও ভাল লাগে। আর এখানে গোসাগুলো আমি কিছু বাছি ফেলাই দিয়া, নাইলে তো বড় গোসা এগুলো আর জইত নাই, বাজার লগে এগুলো আর গলিত নাই। আর হইলাম তে আর গুণ ফেলাই দিই, আর ছোটো গুণ বালা করি বাজার লগে আর কিছু জই যাইব, বাঙ্গিয়া আর এগুলো হয়ে যাইব, বুঝা যাইত না তখন। আর এগুলো একদম বাজা হয়ে গেছে, আর বেশি বাজিলে একদম মানে তিতা হয়ে যাইব। তার লাগে লাল লাল করিয়া কিছু একটা আর বাজি লাইছি। আর এখন কিছু আমি কামরাঙ্গি মরিচ কাটিয়ে রাখলাম ও গুণ ফালাইয়া তোরা একটু বাজি লাইমু। তো এইগুণ যেন কাটিছি এতর মধ্যে খুব জ্বলিছে, অত মানে আর খুব জাল টাইপের আর একদম লাল আর কামরাঙ্গি মরিচটা। আর আমার এখন খুব সিজন তো কামরাঙ্গি মরিচের, বাজারে যে সময় যাওয়া এই সময় আর কামরাঙ্গি মরিচ কইয়া দিই আনইন। আর কামরাঙ্গি মরিচ কিছু কিছু আর আনিয়া রাখি আর মানে আম দিয়ে আচার দেওয়ার লাগিয়া। আর এখন সিজনও তো বেশি কামরাঙ্গি মরিচ বার হয়। এখানে আমি কিছু পেঁয়াজ দিছি কুটা, আর আদা রসুন তোলা আসলো তাও কুটা দিছি, ভালো লাগবো খাইতে, একটা সেন্টারি করব। আর মরিচ দিবেলা করে বোনারি পুরা বাজিলে বাজিয়া। আর আয়ানার আব্বা তো একদম আমার ছেলের নাম আয়ানার আব্বা তো একদম শুটকি বালা ফাইন না, আবার শীতল বালা ফাইন। শীতল ওরকম চাটনি বানাইলে বাজিয়া বালা করে সুন্দর করে চাটনি বানাইলে খাইন, আবার আর বাজি বানাইলেও খাইন।
টমেটো দিয়ে ভাজি বানাইলে আর আলু দিয়ে ভাজি বানাইয়া খাইবা। আবার শুটকি খাইন না, শুটকি টাইম একদম আর সবজি দেওয়ার পরে বা সবজি রান্না করতে সময় তাই খুব বেশি টান বুঝতে অসুবিধা হয়। আর তাই যে সময় করে তখন না ওই সময় আমি শুটকি সবজি রান্ধি। আবার শীতল আবার খাইন টান বালা লাগে। আর তা চেষ্টা করে না বালা করে বানাইলে আর খাইবা। আর এখানে আমি এখন গুঁড়া মশলা দিয়ার কিছু আর আবার গুঁড়া মরিচ দিয়ার না, একদম তুলা দিছি আর হলুদ দিছি আর ধনিয়া গুঁড়া আর তুলা জিরার গুঁড়া দিছি আর দিয়া বালা করি একটা ইয়ে করি। এবার খামরাঙ্গি মরিচ দিছি, যার কারণে খুব বেশি জাল হয়ে যাইব। আর গুঁড়া মরিচ দিলে তো আরও বেশি জাল হইব। এখন তার গুঁড়া মরিচ একদম দিলাম না, একদম তুলা আর কালারও লাগিয়ে দিছি। আর খামরাঙ্গি মরিচ দিছি আর এখানে টমেটো ছোটো ছোটো করে হাঁটিয়ে রাখলাম, ওগুলাও দিছি। এগুলা দিয়া তোলা কত সময় নাড়াচাড়া করিয়া পরে আর আলু ডালি দিমু। আর আলু তো একদম বারিক বারিক করে কাটা আছে, এমন সময় লাগতো না, ফটাফট ভাজিটাই নাড়ি হয়ে যাইব। আর এখানে কয়েকদিন থাকিয়া 2-3 দিন পরে পরে আমি ভিডিও দেই, রোজ দিন ভিডিও দিতে পারি না। আমরা এখানে খুব বেশি আর এখন নেটওয়ার্কের সমস্যা, একটা মানে ভিডিও আপলোড দিতে পুরা একদিন আর আধা রাত লাগি যায়। ওরকম আর নেটওয়ার্কের সমস্যা হয়েছে এই 10-15 দিন থাকিয়া। একটা ভিডিও আপলোড দিতে মানে পুরা একদিনে আর আধা রাত লাগি যায়, ওরকম আর করে আপলোডও জমতে ফেলাইলে একদম নিশ্চিন্তা। আর যেন অত লগালগারি হয় না, মানে আপলোডিং এর হয় না। এই কয়েকদিন থেকে মানে আমি ভাবছি হয়তো আমার এলা হইতে পারে আমি ভিডিওর লাগে, কিন্তু আমার আরও তো বড় মোবাইল আছে, দেখি সেম আরই কন্ডিশন, মানে ডাটা অন করার পরে কোনো একটা কিছু সাওয়াত লাগার পরে একদম আর একটা 10 মিনিটের জন্য একটা ভিডিও দেখে তে পুরা 1 ঘন্টা লাগে যায় এগুলো দেখতে দেখতে। ওরকম আর নেটওয়ার্কের সমস্যা চলে, যার লাগে আর পুরা ভিডিও দিতে পারিয়েন না, মানে 2-3 দিন পরে পরে একটা ভিডিও দেই। আর আপলোডিংয়ের মানে নেটওয়ার্কের কারণে আর আপনারা আমার মানে ভিডিওটা দেখিয়ে যাইবা। আর আপনি হয়তো ভাবছেন বাবরা মানে একদিন ভিডিও দিলে একদিন দেই না, আমি কিন্তু এই নেটওয়ার্কের কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না। আর আপনারা আমার ভিডিওটা মানে যে সময় নোটিফিকেশন যায় আপনারা আমার ভিডিওটা দেখবা। আর এখানে দেখো মানে বাজি টাইম পুরা হয়ে গেছে একদম আর আলু তো পাতলা পাতলা করে আলু বানাই লেছি, আর যার কারণে খুব লগালগারি আলু ভাজা এগুলো হয়ে গেছে। আর একটা মানে ফ্লেভার বাড়াইছে খুব মানে মজার আর শীতলের যে মানে সেন্ট যে একটা খুব বেশি ভাল লাগে আর দেন বাজি যে করার বাদে আর খুব বেশি আর ভাল লাগে। আর এই সেন্টে আর খুব খাওয়ার ইচ্ছা হয়। আর এখানে আমি আর সব ডালি লেয়ার হট খাইছো, এখন তো খাওয়া হবো দেরি আছে। আর ঠান্ডা হওয়ার পরে বাজি টাজি খাইতে আবার ভালো লাগে না। আর যে কোনো বাজি আর করার পরেও আমি হট কিছু আর হারাইয়া রাখি দিই, আর কিছু একটা গরম থাকে। আর খাওয়ার সময় আর বাটিটা মানে হটকেস পুরা লইয়া গেলাম। আর এমনি তো কড়াই তো ডাইরেক্ট আনা যায় না, এটা তো চালের কড়াই। আর এখানে আমি এখন ডিম ভাজি বানাই। আর এখন ডিম 2টা বালা করি আর পেঁয়াজ দিয়া বালা করি গুঞ্জিয়া করে লাইছি। আর এখন টান ডিম ভাজি লাগে। আর ডিম ভাজি মানে এখন তো বড় করে দিলে কাটিয়া দিতে লাগবো। আর টান ইলা আর ইয়ে করে যায়, অসুবিধা করে যায়, টান একটা একটা আর টানোর ডিম লাগে। আর তো মাছ মাংস এমন কিছু আর খেয়ালই নাই, মাংস তো আর রোজ দিন আর নাই। আর মাছ তো বুঝদিন থাকলেও আর মাছের একদম খেয়াল নাই, মাছ খাইন না কিছু আর কাটার ডরে। আর ডিম আবার লাগে, তো ডিম আমি 2টা ডিমরে আমি 3টা বানাই। আর মানে পাট করি আর বাজি করি লই। আর তো পাট করে বাজি করে লইলে আর কোনো দরবারে পাইতো নাই, মানে বাপ্পা আর 1জন 150টা ডিম দিছি। আর আমি ওলাও আর ডিমটাই নারি বেশি বাজি করি। আর কেন আমরা খাওয়া দাওয়া কিছু চলে। আর এখানে দেখো বিকাল দিকে বাজার করাত গিয়া কিছু আর আনছন 12 মজা আনছন। তো যেদিন বাজার থাকে এদিন আর 12 মজা এগুলো আয়, মেয়ে 2জন আর খুব বেশি কেয়ারে 3 12 মজার আর 12 মজা এগুলো আয়। আর ওয়াটার বাজারে যখন বাজার থাকে না এদিনও যদি কোনো কাজে আর বাজারে যাওয়া পড়ে তো এদিনও আয়। তো আমিও আগে খুব বেশি ভালো খাইতাম এই 12 মজাগুলো, আর খাইতে আমার খুব বেশি ভালো লাগতো। আর এখন আমি আবার মানে একদম আর খাইতে পারি না, আমার কিছু একটা গিন আই গেছে গীতার লাগি। আর 12 মজাগুলো এখন আনার পরে যত সুন্দর হোক মানে যত হোক, কিন্তু আমি এখন 12 মজা খাইতে পারি না। আর আগে অতক্ষণ ভাবতাম না তো খাইতাম, আর এখন ভাবি যেন আর দইছন নি। আর পরে কিলা কিপান কাটিয়া আর সব কিছু আর আদ দিয়া লইয়া দিছুন, ও কারণে একটা মানে নফরত আই গেছে। আর ওটার লাগে আর এখন 12 মজা একদম খাইতাম পারি না। আর আগে 12 মজার লাগি পুরা একদম ফাগল আসলাম, স্কুল লাইফেও আসলাম আর বিয়ার পরেও তো বেজান আনছন খাইছি। আর এখন আর এটা বেশ একদম মারি বেলা লাগে না খাইতে, মানে গিনর লাগে আর একদম মানে ইচ্ছা হয় না খাওয়ার। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা।
আর ফুল ভিডিওটা দেখিয়ে দিবা।